আজকাল অনেক ইউটিউব সাংবাদিক, আমি তাদেরকে ইউটিউব সাংবাদিকই বলবো, তারা অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করার চেষ্টা করছেন বিভিন্নভাবে। বিশেষভাবে তারা টার্গেট করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তারা সমালোচনার নামে অধ্যাপক ইউনূসের চরিত্র হনন করবার চেষ্টা করছেন নানান কৌশলে, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে। তো আমাদের কর্তব্য তাদেরকে পাবলিকলি এক্সপোজ করা, পাবলিকের সামনে নিয়ে আসা, তারা আসলে কারা, কেন তারা এই কাজটি করছে, জেনে বুঝে সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা কেন তারা করছে, কার এজেন্ডা তারা বাস্তবায়ন করছে। তো দর্শক, আজ আমি যাকে এক্সপোজ করবার চেষ্টা করব তিনি হলেন মানচিত্র নামক চ্যানেলটির কর্ণধার মিস্টার পান্ডা। সরি, দ্যাট ওয়াজ আ স্লিপ অফ দ্য টাং। আমি আসলে বলতে চেয়েছিলাম মিস্টার পান্না, মঞ্জুরুল আলম পান্না। হ্যাঁ, মিস্টার পান্না অনেক দিন থেকে নানাভাবে তার চ্যানেল থেকে, মানচিত্র থেকে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কথা বলছেন। 5 আগস্ট পরবর্তী সময়ে কথা বলছেন, আজকাল অনেক বেশি কথা বলছেন, প্রচুর ভিডিও দিচ্ছেন, প্রচুর আলোচনা করছেন, এবং তার কাজ একটি, কোনো না কোনো কৌশলে সরকারকে দুর্বল দেখানো, সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করা, এবং বিশেষভাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা। এটি তার একমাত্র কাজ, ধ্যান এবং জ্ঞান। তার ভিডিও কন্টেন্ট থেকে আজ আমি বিষয়টি প্রমাণ করবার চেষ্টা করব। দর্শক, আমি র্যান্ডমলি তার 2টো ভিডিও পিক করেছি কথা বলবার জন্য, কন্টেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। সেইটি সকালের সূর্যের মতোই পরিষ্কার হয়ে যাবে তিনি আসলে কি চাচ্ছেন। তিনি কি সরকারের গঠনমূলক সমালোচনা করছেন, না ক্যারেক্টার অ্যাসোসিয়েশনে লিপ্ত আছেন, চরিত্র হননে। দেখা যাক তিনি কি বলেছেন। তার প্রথম ভিডিওটি 8 মিনিট 1 সেকেন্ডের। থাম্বনেইল ছিল কূটনৈতিক পরাজয় কার, মোদির বিশেষ বার্তাটি কি, অবশেষে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস হারলেন নাকি জিতলেন। তো পরিষ্কার বোঝা গিয়েছে তিনি আজ যে ব্যাংককে শাংরিলা হোটেলে যে বিমস্টেক সম্মেলন উপলক্ষে সেখানে যে সাইডলাইন মিটিংটি হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে দ্বিপাক্ষিক বৈঠকটি হলো শাংরিলা হোটেলে ব্যাংককের, যা আপনারা অনেকেই দেখেছেন বা এই বিষয়ে পড়েছেন অনলাইনে বা অফলাইনে। সেই বৈঠককে ইঙ্গিত করে মিস্টার পান্না কথা বলবার চেষ্টা করেছেন তার এই ভিডিওতে। তো আমি তিনি যা বলেছেন হুবহু তার কিছু বক্তব্যকে কোট করছি, তার কথার গভীরতা এবং তাৎপর্য এবং আলটেরিয়র মোটিভ যাতে আপনাদের কাছে পরিষ্কার হয়ে ওঠে। প্রিয় দর্শক, আমি হুবহু তার কথাগুলো পড়ছি। অনেক অনিশ্চয়তার পরও বাংলাদেশ সরকারের জন্য বহুল আকাঙ্ক্ষিত এবং বহুল প্রত্যাশিত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার যে বৈঠকের বিষয়টি, তা অবশেষে অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ডের বিমস্টেকে সম্মেলনের সাইডলাইনে। প্রিয় দর্শক, তিনি বলবার চেষ্টা করেছেন বাংলাদেশ সরকারের জন্য বহুল আকাঙ্ক্ষিত এবং বহুল প্রত্যাশিত। এই বৈঠকটি কি শুধু একপাক্ষিক না দ্বিপাক্ষিক? একপাক্ষিক হলে কোনো বৈঠকই দরকার ছিল না, প্রধান উপদেষ্টা নিজের সঙ্গে নিজেই কথা বলতে পারতেন, তখন আমরা এটিকে নাটকীয় স্বগতোক্তি হিসেবে ধরে নিতে পারতাম। 2 জন লোক উপস্থিত ছিলেন, ভারতের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধান উপদেষ্টা। সো এইটি দ্বিপাক্ষিক একটি বিষয় ছিল, আর এইটি আসলে 2 পক্ষের জন্য কাঙ্ক্ষিত ছিল, আকাঙ্ক্ষিত ছিল, প্রয়োজনীয় ছিল। আচ্ছা, এবার আসি তিনি ফার্দার কি বলেছেন। তিনি বলেছেন এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক সফলতা অর্জন কতটুকু হলো, অথবা যদি পাল্টা প্রশ্ন তুলি, ভারতের কাছে বাংলাদেশের রাজনৈতিক পরাজয় কি আবারও ঘটল। আচ্ছা, বিষয়টি হচ্ছে যে তিনি বলছেন অনেক বেশি দেন দরবার, অনেক বেশি তদবির কিংবা আবেদনের মধ্য দিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, এবং বৃহস্পতিবার রাতে ডিনারে 2 জনের উপস্থিতি মিস্টার নরেন্দ্র মোদী এবং আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, তাতে আমরা খেয়াল করেছি অবশ্যই, তিনি বলছেন তাতে আমরা খেয়াল করেছি অবশ্যই 2 জনের জেস্চার, বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাপিয়ারেন্স সম্পূর্ণ বিপরীত। প্রিয় দর্শক, মানুষ 2 জন, তাদের জেস্চার, তাদের বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই কিন্তু বিপরীতই হবে, ব্যতিক্রমী হবে। আচ্ছা, নিশ্চিতভাবে আমাদের প্রধান উপদেষ্টা বেশ হাস্যোজ্জ্বল ছিলেন, থাকারই কথা। এই কথা বলে তিনি হ্যাঁ 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 করে একচোট হেসে নিলেন অপ্রাসঙ্গিকভাবেই। তিনি বলছেন আমাদের প্রধান উপদেষ্টা বেশ হাস্যোজ্জ্বল ছিলেন, আর তার হাস্যোজ্জ্বল থাকবারই কথা,
এবং এরপর হ্যাঁ 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 হাসি। এর মানে কি? হাস্যোজ্জ্বল থাকা কি অপরাধ, নাকি হাস্যোজ্জ্বল থাকতে নেই, কোনটা? আর এটি হাসির বিষয় কি করে হলো? পরক্ষণে তিনি বলছেন, অন্যদিকে নরেন্দ্র মোদীকে দেখা গিয়েছে বেশ গুরুগম্ভীর, তিনি ভাব নিয়েছিলেন। এটির মধ্য দিয়ে তিনি কি বার্তা দিলেন? তিনি বার্তা দিয়েছেন এই বৈঠক ভারতের প্রয়োজন নেই, এই বৈঠক বা মিটিং ভারতের প্রয়োজন নেই। বাংলাদেশের অনেক বেশি আবেদনের প্রেক্ষিতে তিনি এতে সাড়া দিয়েছেন। মিস্টার পান্না বলছেন এইটি তিনি পাঠোদ্ধার করতে পেরেছেন, নরেন্দ্র মোদীর ভাব গম্ভীর মনোভাব এবং আমাদের মিস্টার ইউনূসের হাস্যোজ্জ্বল চেহারা, এই দুটোর ইন্টারপ্রিটেশন তার কাছে এই যে বৈঠকটি বাংলাদেশেরই দরকার, একপাক্ষিকভাবে ভারতের মোটেই প্রয়োজন নেই, ভারত শুধু সাড়া দিয়েছে বাংলাদেশের ডাকে। এই হলো তার ইন্টারপ্রিটেশন এই মুহূর্তটি। তিনি আরো বলবার চেষ্টা করেছেন বাংলাদেশের অনেক বেশি বেশি আবেদনের পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদী এতে সাড়া দিয়েছেন এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব যত কিছু আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেন না কেন, তাতে এটুকু প্রমাণ হয়েছে সৌজন্যতা রক্ষা করার জন্য, বাংলাদেশকে শেষমেশ একটি সম্মান দেখানোর জন্য নরেন্দ্র মোদী এই বৈঠকে বসেছেন। এইটি মিস্টার পান্নার ইন্টারপ্রিটেশন, যে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব যাই বলেন না কেন আমি এটি মানছি না, মিস্টার পান্না এটি মানছেন না, বাংলাদেশকে সম্মান দেখাবার জন্য ভারত অনাগ্রহী হয়েও এই বৈঠকে রাজি হয়েছেন। মিস্টার পান্নার নিজের দেশ সম্পর্কে, নিজের দেশের সরকারের প্রধান উপদেষ্টা সম্পর্কে এই মনোভাব এবং এই ইন্টারপ্রিটেশন। আচ্ছা, তো এইবার আসি দ্বিতীয় আরেকটি ভিডিও, যেটি আমি র্যান্ডমলি পিক করেছিলাম। ইউনূস সরকারের বিদায়টা করুণ হবে, থাম্বনেইলে এই কথা লেখা আছে, ইউনূস সরকারের বিদায়টা করুণ হবে। বিএনপি ডক্টর মঈনের যুক্তরাষ্ট্র সফর হচ্ছিল সাম্প্রতিক সময়ে, আপনাদের জানা আছে প্রিয় দর্শক। ডক্টর মঈন বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, তিনি যুক্তরাষ্ট্র সফর করছিলেন। আর এই সফরকালীন সময় তিনি রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। আর সেই সাক্ষাৎকারে বিভিন্ন প্রসঙ্গে তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি বা তারা বোঝাবার চেষ্টা করবেন তারা যাতে সময় মতো সম্মানজনক বিদায় নেন। এই কথাটি তিনি মেনশন করেছিলেন সাক্ষাৎকারে। এটি বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় এসেছে, বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে। তো সেই সাক্ষাৎকারের সূত্র ধরে মিস্টার পান্না প্রশ্ন রেখেছেন এবং বলেছেন যে যায় লঙ্কায় সে হয় রাবণ। তিনি বলবার চেষ্টা করেছেন যে অধ্যাপক ইউনূস ক্ষমতা ধরে আছে দীর্ঘ সময় ধরে, তিনি একবার বলছেন ডিসেম্বরে নির্বাচন দেবেন, আরেকবার বলছেন জুনে নির্বাচন দেবেন। তার উপদেষ্টারা এক একজন এক এক রকম কথা বলছেন এবং মনে হচ্ছে ডক্টর ইউনূস ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করবার চেষ্টা করছেন। এটি তার ইন্টারপ্রিটেশন মিস্টার পান্নার। এবং তিনি বলেছেন যে যদি অসম্মানজনক বিদায় হয় ডক্টর ইউনূসের তাতে তিনি অবাক হবেন না। এবং ডক্টর মঈনের এই যে হুমকি, এটি এক ধরনের প্রকারান্তরে হুমকি অন্তর্বর্তীকালীন সরকারকে বা সরকারের প্রধান উপদেষ্টাকে। মঈন খান এক ধরনের হুমকি দিয়েছেন যে তারা যদি মান সম্মান নিয়ে যেতে পারেন সেই বিষয়ে তাদেরকে বোঝানো হবে। তো এইটিকে জাস্টিফাইড মনে করছেন মিস্টার পান্না এবং এই মুহূর্তে তার সাইড নিয়েছেন, বিএনপির সাইড নিয়ে তিনি কথা বলছেন যে তিনি একমত এবং তিনি ওই আশঙ্কা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অসম্মানজনক বিদায় হবে, অন্তর্বর্তীকালীন সরকারের অসম্মানজনক বিদায় হবে এবং বলছেন একটি অনির্বাচিত সরকার এরকম ক্ষমতায় থাকছে, নির্বাচন দিচ্ছে না। তো মিস্টার পান্নাকে কে কথা বলেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নির্বাচিত সরকার? তার এইটুকু আক্কেল নিজের থেকে হতো বা হওয়ার কথা ছিল যে এই সরকার কোনো নির্বাচিত সরকার না, এইটি সময়ের প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূস রাজি হয়েছিলেন, ছাত্র জনতার অনুরোধে ক্ষমতা নিতে রাজি হয়েছিলেন, কোন ষড়যন্ত্রের মধ্য দিয়ে তিনি এই ক্ষমতা নেননি। আর পান্না বলতেও পারবেন না এমন কারো নাম যে ওই মুহূর্তে কেউ অধ্যাপক ইউনূসের বিকল্প ছিলেন বাংলাদেশে, কিংবা সেইভাবে দায়িত্ব নিয়ে সবকিছু সামলাতে পারতেন। মিস্টার পান্নার মুখ দিয়ে এটা বেরোয়নি এবং তার বোধোদয়ের মধ্যে এই বিষয়টি নেই। তো শুধু এই দুটো ভিডিও আমি র্যান্ডমলি পিক করেছি, তাই এই দুটো নিয়ে কথা বলছি। আরো অসংখ্য ভিডিওতে পান্না চেষ্টা করেছেন অধ্যাপক ইউনূসকে ছোট করতে, ডিমিন করতে, এবং তিনি তা পারপাসলি করেছেন, ইচ্ছাকৃতভাবে করেছেন। দর্শক আপনারা তার ভিডিও দেখলে অনেকেই বুঝতে পারবেন এবং বিভিন্ন চ্যানেলে এবং বিশেষভাবে তার মানচিত্রে যদি কখনো ঢু মারি তখন কমেন্টগুলোতে যা থাকে সেটা দেখলে বোঝা যায় মিস্টার পান্না কখনো তার কমেন্টগুলো পড়েন কিনা। সাবস্ক্রাইবার্সরা যেসব কমেন্ট করছেন বা ভিউয়ার্সরা তার ভিডিও যখন দেখছেন কমেন্ট করছেন, তিনি তা কখনো দেখেন কিনা আমার সন্দেহ আছে।
প্রত্যেকে তাকে ভারতের এজেন্ট বলছে, রয়ের এজেন্ট বলছে, এবং তিনি কারো এজেন্ডা বাস্তবায়ন করছেন এইটি বলছেন। আর মিস্টার পান্না তার মতো করে সবকিছু ইন্টারপ্রিট করেই যাচ্ছেন এবং তিনি নিজেকে বিশ্লেষক বলে দাবি করছেন। আই স্ট্রংলি ডাউট ইট। যার এরকম একপেশে মনোভাব এবং দৃষ্টিভঙ্গি, সবকিছুকে নিজের মতো করে ব্যাখ্যা করবার চেষ্টা করেন, বাস্তবতার নিরিখে নয়, এমন একজন লোক নিজেকে বিশ্লেষক বলে দাবি করছেন এবং অনর্গল কথা বলে চলেছেন, এটি আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। খুবই হাস্যকর বিষয়টি। তাই পান্না এবং পান্নার মতো যারা আছেন ইউটিউব সাংবাদিক, তাদের সম্পর্কে আমরা সচেতন থাকব। প্রিয় দর্শক, তাদের সম্পর্কে আমাদের আরো সাবধানী হতে হবে, তাদেরকে বাধা দিতে হবে, তবে পিটিয়ে না। তাদের প্রতি কারো সহিংস হবার দরকার নেই। আমি সহিংসতার বিপক্ষে। ছাত্র জনতাকে অনুরোধ করব, পান্নাকে অন্য কোনোভাবে আক্রমণ করবার বা তার প্রতি সহিংস হবার প্রয়োজন নেই। তার সঙ্গে চালাতে হবে আমাদের কথার যুদ্ধ। ইন্টেলেকচুয়ালি এইসব ধান্দাবাজকে আমাদের মোকাবিলা করতে হবে।